হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার। কাজ করেছেন ৬০টিরও বেশি ছবি ও টিভি সিরিজে। ৪ জানুয়ারি নিহত হয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। তার সাথে নিহত হয়েছে তার ২ মেয়ে। ক্যারিবিয়ান সাগরে একটি ছোট ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে মারা যান তারা। জানা যায় ৪ জানুয়ারি দুপুরে প্লেনটি ক্যারিবিয়ান অঞ্চলের গ্রেনাডিনসের ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়ায় যাচ্ছিল। মাছ ধরার জেলে, ডাইভার এবং কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে যান, যেখান থেকে ৪টি মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার, তার ২ মেয়ে মাদিতা ও আন্নিক এবং পাইলট রবার্ট সার্চ নিহত হন। পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার ১ ইঞ্জিন বিশিষ্ট ব্যক্তিগত প্লেনটি বিধ্বস্ত হয়ে নিহত হন তারা। ধারণা করা হচ্ছিল পরিবারকে নিয়ে ছুটি কাটাতে ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিলেন অলিভার। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি সমুদ্র সৈকতের ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, স্বর্গের কোনো স্থান থেকে কমিউনিটিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে আমরা আসছি। ২ বাংলার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক মীর আফসার আলী। রেডিও প্রেমীদের কাছে সকালম্যান হিসেবে পরিচিত ছিলেন মীর। যদিও রেডিও মির্চি ছাড়ার পর রোজ সকালে তার কথা আর শুনতে পেতেন না তার শ্রোতারা, তারপরও শ্রোতাদের মনে তার জন্য ভালোবাসার কমতি নেই। এর আগে এক ঘোষণায় রেডিও মির্চি ছাড়ার কথা জানান তিনি। তারপর শুরু করেন নিজের নতুন পডকাস্ট শো। ইউটিউব চ্যানেলটির নাম গপ্প মীরের ঠেক। শোটিতে তারনাথ তান্ত্রিক থেকে শার্লক হোমস সহ সব ধরনের গোয়েন্দাই রয়েছে। রহস্যের পাশাপাশি অ্যাডভেঞ্চার, হাস্যরস, ভূত সহ সবই থাকছে এই ঠেকে। সকলের প্রিয় মীর ভালো নেই। ৪ জানুয়ারি নিজের ফেসবুক পেজে পোস্ট করে জানালেন সেই কথা। পোস্টে মীর লেখেন, দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলীকে তার চিকিৎসক এই ওষুধটি প্রেসক্রাইব করবার সময় একটু সেন্সিটিভ হলে বেশ খুশি হতুম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না তাকে পোল ভোল্ট খেতে বলে। খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম, কারেন্ট না মারে। মীর উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু সিনেমায়ও নিজের জাদু দেখিয়েছেন। কিংবদন্তি গায়ক ও সঙ্গীত পরিচালক এ.আর রহমান। আজ ৬ জানুয়ারি এই কিংবদন্তির জন্মদিন। জীবনের ৫৭টি বসন্ত শেষ করেছেন তিনি। তার একটি অনন্য সৃষ্টি কুন ফায়া কুন গানটি এ.আর রহমানের কম্পোজে গেয়েছিলেন কণ্ঠশিল্পী জাভেদ আলী। সম্প্রতি গানটি নিয়ে জাভেদ আলী পডকাস্টে একটি সাক্ষাৎকার দেন। জাভেদ বলেন, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, রেকর্ড করার জন্য একদম প্রস্তুত। তখনই রহমান স্যার আমায় জিজ্ঞেস করলেন, তুমি অজু করেছ? তারপর তিনি আমায় বলেন, অজুটা করে নাও প্লিজ। তারপর আমি মন দিয়ে অজু করি, মাথায় টুপি পরি, তারপর গান গাই। তিনি আরো বলেন, যখন গানটি রেকর্ড করছিলেন তখন চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল, কেবল একটি মোমবাতি জ্বলল। পুরো স্টুডিও অন্ধকার হয়ে গিয়েছিল, আর সেখানে আমি, ইরশাদ সাহেব এবং রহমান স্যার ছিলাম। আমরা যখন গানটি গেয়েছিলাম তখন মনে হচ্ছিল আমরা যেন প্রার্থনা করছি। কুন ফায়া কুন গানটি রকস্টার সিনেমায় প্রকাশ পায়। এই সিনেমার মূল চরিত্রে ছিলেন রণবীর কাপুর।